হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। এসে সূত্রা ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, এখানে সকাল সকাল আজকে আমি ঘুম থেকে উঠে গেছি, কারণ হচ্ছে আমার ছেলে স্কুল খুলে গেছে। 1 তারিখ থেকে স্কুল স্টার্ট। তো আমি ওকে স্কুলে দিয়ে এসেছি। এসে আগে ওপরে বিছানাপত্রগুলো গুছিয়ে নেবো, কারণ একবার নিচে চলে গেলে না আমি আর উপরে আসি না, আর সেই আস্তে আস্তে বেলা হয়ে যায়, আর আমার বিছানা গুছাতে, আমার ঘর গুছাতে দেরি হয়ে যায়। তো দেখো, আমি উপরের বিছানাগুলো গুছিয়ে টুছিয়ে আমি নিচে চলে যাব। সকাল সকাল ঘুম থেকে উঠলে বন্ধুরা সমস্ত কাজ গুছানো হয়ে যায়, মানে সব কিছু গুছিয়ে তুমি একটা টাইম পাবে, বসা রেস্ট নেওয়ার সময় পাবে। আর দেরি করে উঠলে কি হয়, সব কাজ দেরি হয়ে যায়। তো এখানে দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি ওপরে সমস্ত কাজ বাজ সেরে একবারে আমি নিচে যাব। তো দেখো, ঘরটা পরিষ্কার করে এসে এখানে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আগে। পরিষ্কার করে নিয়ে, যেহেতু সকালবেলা রান্নাঘর, বাসি রান্নাঘরে রান্না করতে নেই, তাই জন্য রান্নাঘরটা ভালো করে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নেব। নিয়ে দেখো, বাসি বাসনগুলো আমি মেজে নিচ্ছি। রাত্রে আমরা বাসন মাজি না, কারণ অনেক রাত্রে আমাদের শোয়া হয়, এই জন্য আমরা রাত্রে খুব কম টাইম যখন মনে হয় মাজি, আর বেশিরভাগ টাইম আমরা সকালেই বাসন মাজি। তো দেখো, এখানে বাসি বাসনগুলো মেজে নিচ্ছি। আর সঙ্গীতা এখনও ওঠেনি, কারণ তোমাদেরকে আগেও বলেছি যে ওর শরীরটা ভালো নেই, এই জন্য এখনও ওঠেনি। আর ও রান্নাঘরের পাশেই ওর যেহেতু ঘর, সেহেতু বাসন টাসন বা রান্না বান্না করলে না ও আবার যায়। তো সকালবেলা যেহেতু ঘুমাচ্ছে, তাই জন্য আমি না একটু আস্তে আস্তে বাসন টাসন মাজি আর কাজ বাজ করছি, যাতে ওদের না একটু অসুবিধা হয়, না অসুবিধা হয়। তো বাচ্চাটাও ঘুমাচ্ছে। তো দেখো, এখানে বাসন কুসন মেজে রান্নাঘর ভালো করে ক্লিন করে নিয়েছি আমি। নিয়ে আমি এখানে রুটি করবো বলে আটাটা মেখে নিয়েছি। তো আটা মেখে নিয়ে আটা লেচিগুলো কেটে নিলাম। আগে না, আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। আগে আমি না একদমই রুটি করতে পারতাম না, যখন আমি নতুন নতুন বিয়ে করে আসি। কারণ রুটি করতে সব কাজ মোটামুটি যাও করে নিতে পারতাম, কিন্তু রুটি আমার দ্বারা একদমই সম্ভব হতো না। কিন্তু দেখো, সময়ের সাথে সাথে এই 14 বছরে আমি রুটি করতে শিখে গেছি। যে কোনো জিনিসের প্রতি তুমি যদি লেগে থাকো, সময় দাও তার পিছনে, তাহলে সেই জিনিসটা ঠিক হতে বা শুধরাতে বাধ্য। তো দেখো, এখানে আমি রুটিটা করে নেবো, কারণ সকালবেলা বাবা বেরোবে, সকালে ভাত খাবে না, যেহেতু বাবার শরীরটা ভালো নেই। বললো আমি ভাত খাবো না, কোনো সময় ভাত খায়, কোনো সময় রুটি খায়। তো আজকে বললো আমি রুটি খাবো, সম্পা রুটি করে দাও। তাই আমি দেখো বাবার জন্য রুটিগুলো ভেজে নিচ্ছি। আর এখন রুটিগুলো আমার এতটা ভালো হয় যে আমার পরের দিন সকাল পর্যন্ত আমার রুটি নরম থাকে। তো দেখো, এখানে তাড়াহুড়ো করে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। রুটি যেমন গোলও হয় তেমন সুন্দরও হয়। আমি রুটি আগে বেলতেও পারতাম না, যেমন বেলতে পারতাম না তেমন রুটি ভাজতেও পারতাম না। রুটি ভাজলে আমার শক্ত হয়ে যেত। তো এখন কিন্তু সেটা হয় না, এখন ঠিকঠাকই রুটি হয়। দেখো কি সুন্দর গোল করে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। সকালবেলা শুধু বাবার জন্যই রুটিটা করব, কারণ আর কেউ রুটি খায় না সকালবেলা। সবার এখন তো জানোই, সবার গ্যাসের প্রবলেম, কেউ মানে কিছু খেয়ে সহ্য করার ক্ষমতা নেই। মানে আমাদের বাড়িতে সবারই একটু প্রবলেম গ্যাসের। তো সকালে রুটি খেয়ে কেউ সহ্য করতে পারে না, এই জন্য সকালে কেউ রুটি খায় না, তো ভাত খায়। তো এই জন্য আমি শুধু বাবার জন্যই 4-5টা রুটি একটু করে নেবো, আর বাকি আটাটা ফ্রিজে তুলে রাখবো। দেখো, এখানে রুটি ভাজছি আর ওরা ঘুমাচ্ছে। আর যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, তো আমার খুব চা খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু একা খেতে মন চাইছে না। কারণ যখন আমরা দুজনে একসাথে থাকি না, তখন মানে দুজনেই একসাথে বসে চা খাই। তো কি করব, ও এখনও ওঠেনি, তাই আমার মতন আমি চা করে নিয়ে আমি একটু চা খেয়ে নিলাম। তো চাটা খেয়ে দেখো, আমি এখানে চালটা ধুয়ে নেবো, ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেবো, কারণ আমাকে আজকে বাজারেও যেতে হবে, কারণ মা বাড়িতে নেই। যেহেতু মা একটু বেরিয়েছে, একটু দরকারে মা বাইরে গেছে, তো এই জন্য আমাকে বাজার টাজার করে বাড়ির সমস্ত কাজ সারতে হবে, কারণ সঙ্গীতারও শরীর ভালো না। তো চেষ্টা করব ছেলেকে আনতে যাওয়ার আগে আমি সব কাজগুলো আর কি মিটিয়ে ফেলি, অন্তত রান্নাটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করব। তো দেখো, এখানে ভাতে চাল দিয়ে দিয়েছি, বা জলটা গরম হয়ে যাতে আমি ভাতে চালটা দিয়ে দিলাম। তো এবার ডালটাও বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, আমার ভাতও ফুটে গেছে আর ডালটাও সিদ্ধ হয়ে এসছে প্রায়। তো দেখো, এখানে ভাত ডাল প্রায় হয়ে এসছে। আমি এবার নামানোর পথে, আমি এগুলো নামিয়ে রেখে বাজারে চলে যাব। আমাদের দিদা আছে, দিদাকে একটু টিফিন দিতে। এই দিদাটা হচ্ছে সঙ্গীতার দিদা, তো সেহেতু আমাদেরও দিদা। তো দিদাকে একটু টিফিন দিতে এসছি। তো দেখো, দিদা এখানে মাছ বিক্রি করতে আসে। দিদার
কাছে আমি আজকে মাছ নেব না, যেহেতু আমি আজকের একটু হালকা পাতলা রান্না করব। রবিবার মাংস খেয়েছি, এই জন্য আজকে আর মাছ টাছ কিছুই নেবো না, একটু নিরামিষ রান্না করব। তো দেখো এখানে শুধু টিফিনটাই দিতে এসছি, আমি মাছ নিতে আসি না। দিদা দেখো কত রকম মাছ তুলেছে। দিদা জ্যান্ত মাছই তোলে, নোনা মাছ তোলে না। জ্যান্ত মাছগুলো বোধহয় সকালের দিকে বিক্রি হয়ে গেছে। আমি একটু বেলার দিকে যদিও বা এসছি, ওই 11:30 বাজে এখন আমি এসেছি দিদাকে খাবার দিতে। তো দিদাকে খাবার টাবার দিয়ে দেখো আমি দোকানে চলে এসেছি, যেহেতু আমি মাছ নিয়ে নিই, তো আলু নিয়ে নিচ্ছি আর পোস্ত নিয়ে নিচ্ছি। আজকের আমি পোস্ত ডাল করব। আর সবজিও তেমন কিছু নিলাম না, সবজি বাজারেও যায়নি, আমি শুধু এই দোকানে এসে আলুটা নিয়ে নিয়েছিলাম। তো এখান থেকে সবজি এই আলুটা নিয়ে এগুলো নিয়ে আমি বাড়িতে রেখে আমি ছেলেকে আনতে চলে যাব। দেখো আমার ছেলে বাস থেকে নেমে গেছে, ওকে নামিয়ে বাড়ি ফিরছি। এত গরম, ছেলেটাও নাজেহাল অবস্থা। এই গরমে স্কুল খুলে গেছে। দেখো কথা বলতে বলতে আমরা বাড়িতেও চলে এলাম। এই গরমের ছুটিতে আমার ছেলেটা একটু খেলতে পারতো, কিন্তু এখন স্কুল খুলে গেছে আর খেলারও টাইম নেই। মানে স্কুল থেকে এসে আবার টিউশন পড়া করতে হবে, সন্ধ্যেবেলা যেহেতু ওর পড়া আছে। তো সকালবেলা 6টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যেতে হয়, আর ফেরে বাড়িতে 12টার মধ্যে এসে একটু রেস্ট নিয়ে পড়তে বসে। বিকেলবেলা যেহেতু পড়া রয়েছে, দেখো দুই ভাই মিলে দুষ্টুমি করছে। ওরা দুইজনে থাকলে এত দুষ্টুমি করে, একসাথে থাকলে এই গরমের ছুটি কটা দিন আমরা পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছি। তো দেখো ওকে নিয়ে চলে এসেছি। এসে দেখো একটু বাকি ছিল রান্না, যেমন পটল ভাজাটা বাকি ছিল, তো আমি পটলটা ভেজে নিচ্ছি। দেখো এই লাস্ট, মানে এর আগে একবার ভাজা হয়ে গেছে, আর এই লাস্ট এবার ভেজে নিচ্ছি, নিলে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে। তো আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখো আমি কী কী রান্না করেছি তোমাদের একটু শেয়ার করে নিই। আলু পোস্ত করেছি, শাক ভাজা করেছি, পটল ভাজা করেছি, আর ডাল করেছি। তো দেখো এখানে আমার রান্নাটা কেমন হয়েছে, তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারলাম না। তো ফিরে আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।